আকাশে আগুনের মতো গর্জে উঠেছে রকেটের আক্রমণ, আর নিচে সীমান্তে উত্তেজনার থমথমে মুহূর্ত। লেবাননের উত্তরে মেটুলা শহরের দিকে 6টি রকেট উৎক্ষেপিত হয়, যেন এক ঝলক রক্তের লাল সূর্য। প্রতিটি রকেটের সঙ্গে পেছনে লুকিয়ে থাকে এক বিস্ফোরিত প্রশ্ন: কাদের এই আক্রমণ? লেবানন থেকে ইসরায়েলের ওপর রকেট বৃষ্টি, কিন্তু লেবাননের ইসলামিক প্রতিরোধ হিজবুল্লাহ জড়িত থাকার কথা অস্বীকার করেছে। রকেট হামলার পর প্রতিশোধ হিসেবে ইসরায়েল লেবাননে বোমা হামলা চালায়, কিন্তু ইসরায়েলি হামলার পেছনে কে? সীমান্তে উত্তেজনা। লেবাননের সেনাবাহিনী যুদ্ধে প্রবেশ করার সাথে সাথে ইসরায়েল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু করেছে। লেবানন থেকে ইসরায়েলের উত্তর মেটুলা শহরের দিকে 6টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে 3টি রকেট ইসরায়েলে প্রবেশ করেছে, কিন্তু সেগুলো বাধাগ্রস্ত হয়েছে। বাকি 3টি ইসরায়েলে পৌঁছাতে ব্যর্থ হয়েছে এবং লেবানন অঞ্চলে অবতরণ করেছে। কোনো গোষ্ঠী এই আক্রমণের দায়িত্ব দাবি করেনি এবং হিজবুল্লাহ জড়িত থাকার কথা অস্বীকার করেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে লেবাননের সেনাবাহিনী এখন ইসরায়েলের সাথে সংঘর্ষে লিপ্ত। এর প্রতিক্রিয়ায় আইডিএফ লেবাননের অভ্যন্তরে রকেট লঞ্চ সাইটে কামান হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 2 জন নিহত এবং 8 জন আহত হয়। পরবর্তীতে ইসরায়েলি যুদ্ধজাহাজ হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়, যার মধ্যে একটি কমান্ড সেন্টারও রয়েছে। ইসরায়েল লেবাননে 100 জনেরও বেশি সামরিক কর্মী নিহত হওয়ার দাবি করেছে। আইডিএফ জানিয়েছে যে তারা 120টির বেশি হিজবুল্লাহ সাইটকে অবকাঠামো পুনর্নির্মাণের চেষ্টা লক্ষ্যবস্তু করেছে। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ক্রমবর্ধমান আগ্রাসন চালানোর অভিযোগ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের রকেট হামলার পর হামলার নির্দেশ দিয়েছিল। গত নভেম্বরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় সংঘর্ষ। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে ডিসেম্বরের পর থেকে এটি লেবাননের দ্বিতীয় রকেট হামলা। 1 বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটায়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করবে, যাতে সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালাতে না পারে। ইসরায়েল প্রায় প্রতিদিনই হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা এই ধরনের হামলা চালিয়ে যাবে যাতে হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করতে না পারে। ইসরায়েলি সামরিক বাহিনী এখনও দক্ষিণ লেবাননের 5টি স্থানে দখল করে আছে। লেবাননের সরকার বলেছে এটি দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং একই সাথে চুক্তিরও লঙ্ঘন। ইসরায়েল বলছে লেবাননের সেনাবাহিনী এখনো পুরোপুরি ওই এলাকাগুলোতে মোতায়েন হয়নি এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সেখানে বাধ্য হয়ে অবস্থান করছে। ইরানের সামরিক শক্তির অপ্রতিরোধ্য গর্জন, সমুদ্রের গভীর থেকে আকাশের উচ্চতায়, এ যেন এক অদম্য আগুনের মতো যেখানে ভয়ঙ্কর ঝড়ের বেগে কাঁপে পশ্চিমা দেশগুলো। ইরানের নৌবাহিনী প্রধানের গর্জন শত্রুদের কানে পৌঁছায়, একটি এমন বার্তা যা পৃথিবী জুড়ে গর্জন তোলে। হুমকি এবং চাপ কিছুই আমাদের এক চুলও ভেঙে ফেলতে পারবে না, এক সাহসী ঘোষণায় রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছেন। তিনি ঘোষণা করেন শত্রুরা জানুক তাদের সমস্ত কৌশল কোনো ফল বয়ে আনবে না। নৌবাহিনীর শক্তি সেই শক্তি যা সমুদ্রের হাওয়ায় মাথা তুলে দাঁড়িয়ে প্রতি স্রোত এবং ঝড়ের মোকাবেলা করে। এক অবিচলিত বিশ্বাসের মতো ইরান জানিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা বাহিনী যে কোনো শক্তিকে চূর্ণ করতে প্রস্তুত, এমন শক্তি যা কখনোই পিছু হটবে না। এছাড়াও দেশীয় উদ্ভাবন ও আত্মনির্ভরতার মাধ্যমে ইরান তার প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করেছে, যে সামরিক উৎকর্ষতার পেছনে নিজের গবেষণা, দক্ষতা আর অভ্যন্তরীণ শক্তির যোগফল। সেটি বিশ্বের কাছে একটি অপ্রতিরোধ্য মেসেজ। ইরানি আরও জোর দিয়ে বলেন, আমরা যতদিন বেঁচে আছি আমাদের প্রতিরক্ষা বাহিনী সবসময় শক্তিশালী ও প্রস্তুত থাকবে। সমুদ্রের মতো গভীর, পাহাড়ের মতো দৃঢ় ইরান তাদের প্রতিরক্ষা বাহিনীর শক্তিতে গর্বিত। আর শত্রুদের জন্য কি বার্তা একে একে জানিয়ে দিয়েছে ইরান। যারা আমাদের হুমকি দিতে আসে তাদের জন্য উত্তর হবে শক্তিশালী চপেটাঘাত। তাদের প্ল্যান আর কৌশল সবকিছুই অপ্রতিরোধ।
ইরানের সেনাবাহিনীও দমে যায় না। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি আরও একবার ঘোষণা দিয়েছেন যে আমরা আমাদের পূর্ণ সতর্কতায় রয়েছি। শত্রুরা যদি তাদের দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণ করে তবে তাদের ধ্বংস করতে প্রস্তুত। ইরানের এই মজবুত প্রতিরক্ষা অবস্থান এক নতুন উচ্চতায় পৌঁছেছে। শত্রুদের কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত হতে হবে। ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা দিন দিন আরও শক্তিশালী করে চলেছে। তবে এই উত্তেজনার মধ্যে আমেরিকা দাঁড়িয়ে আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আগ্রাসী পরিকল্পনাকে আরও তীব্র করেছেন। তার হুমকি, ইরানকে সামরিক বা পারমাণবিক উপায়ে মোকাবেলা করা হতে পারে। এক উত্তেজনার ঢেউ তুলে দিয়েছে তিনি। এমনকি ইরানকে হুমকি দিয়েছেন ইয়েমেনের যে কোনো হামলা শত্রুতা হিসেবে গণ্য করা হবে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন আমেরিকার হুমকি আমাদের কোনোভাবেই স্পর্শ করবে না। তিনি বলেন, আমরা কখনো সংঘাতের সূচনা করিনি, তবে কেউ যদি আক্রোশবশত শয়তানি করে এবং যুদ্ধ শুরু করে আমরা তাদের শক্ত চপেটাঘাত করব। ইরানের সামরিক শক্তির এই দৃঢ়তা যেন পশ্চিমা বিশ্বকে এক নতুন বার্তা দিয়েছে। শত্রুরা যাই করুক, ইরান কখনোই ছাড় দেবে না। তাদের চোখে আগুন, সংকল্প অটুট। তারা যেন সময়ের বিপরীতে দাঁড়িয়ে যুদ্ধের গান গায়। ইয়েমেনের বিদ্রোহীরা এক প্রবল ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়েছে। তাদের নিশানায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধযন্ত্র, আকাশে অনলবর্ষী ক্ষেপণাস্ত্র, সমুদ্রে আগুনের লেলিহান শিখা। পুরো বিশ্ব তাকিয়ে আছে। ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজারো যাত্রী স্বপ্নের উড়ান ধরে, যেখানে ভ্রমণের আশা মিশে থাকে আকাশের নীলিমায়, সেই বিমানবন্দর আজ ধ্বংসের আশঙ্কায় কাঁপছে। ইয়েমেনের সামরিক বাহিনী সেখানে ছুড়েছে তাদের বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আকাশে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী। আতঙ্কিত যাত্রীরা ছুটছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিমানবন্দরের ঘোষণার শব্দের চেয়ে যেন জোরে বাজছে মানুষের হৃদয়ে দুরুদুরু কম্পন। ইসরায়েল আতঙ্কগ্রস্ত। আকাশপথ যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক বিমানবন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্রের সেই গর্জনে ইসরায়েলের রক্ত চলাচল যেন থমকে গেছে কিছুক্ষণের জন্য। সমুদ্রের বুকে দাঁপিয়ে বেড়ানো মার্কিন যুদ্ধজাহাজের জন্য এটি ছিল আরেকটি সাধারণ রাত। কিন্তু ইয়েমেনের বিদ্রোহীরা যেন অন্ধকারের বুক চিরে আঘাত হানল তাদের বজ্র কণ্ঠ নিয়ে। ইউএসএস ট্রুম্যান, মার্কিন নৌবাহিনীর গর্ব, এক বিশাল দৈত্যের মতো মহাসমুদ্রে বিচরণকারী সেই রণতরী আজ ইয়েমেনিদের আগ্রাসনের শিকার। লোহিত সাগরের জলরাশি আজ শুধুই জল নয়, তা যেন এক উন্মত্ত যুদ্ধক্ষেত্র। ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র আর ড্রোনের তাণ্ডবে আকাশ ও সমুদ্রের সীমানা মুছে গেছে। মার্কিন যুদ্ধজাহাজের শক্তি পরীক্ষা করছে এই বিদ্রোহী দল, যেন তারা জানিয়ে দিতে চায় শক্তির সংজ্ঞা নতুনভাবে লেখা হবে। ইয়েমেনি বিদ্রোহীদের সামরিক মুখপাত্রের কণ্ঠে ছিল এক রকমের বিজয়ের সুর। তারা ঘোষণা দিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে তারা সরাসরি আঘাত হেনেছে। যেন সমুদ্রের বুকে বাঁচছে এক মহাকাব্যের নতুন অধ্যায়, যেখানে ক্ষমতার চেয়ে প্রতিরোধের গল্পটাই বড় হয়ে উঠেছে। ইয়াহিয়া সারি দৃপ্ত কণ্ঠে জানালেন, এই হামলা পরিকল্পিত, সুসংগঠিত এবং অত্যাধুনিক। একের পর এক ক্ষেপণাস্ত্র, সঙ্গে ড্রোনের ঝড়। মার্কিন নৌবাহিনীর রক্ষা কবচ আজ পরীক্ষার মুখে। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হলো প্যালেস্টাইন 2। নামের মধ্যেই যেন জ্বলছে প্রতিশোধের আগুন, যেখানে প্রতিটি অক্ষর এক একটি ক্ষেপণাস্ত্রের মতো বিধ্বংসী। ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করেছে এই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে বেন গুরিয়ন বিমানবন্দরে। প্রেস টিভির প্রতিবেদন জানাচ্ছে, আক্রমণের পর ইসরায়েলি বিমানবন্দর কার্যত নিস্তব্ধ। বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, যেন আকাশের পথও আজ ইয়েমেনিদের শক্তির সামনে নত। যেন এই যুদ্ধ শুধুই অস্ত্রের নয়, এটি নীতির, অবস্থানের ও প্রতিরোধের লড়াই। ইয়েমেনের সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন গাজায় অবরোধ চলবে, যতদিন যুদ্ধের অন্ধকার ঘনিয়ে থাকবে, ততদিন তাদের হামলা থামবে না। ইসরায়েলকে তারা নিশানায় রাখবেই। এই বার্তা ছড়িয়ে দিলে তারা সমগ্র বিশ্বের কাছে। যেখানে যুদ্ধ, সেখানে প্রতিশোধ।
মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই। ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা শুরু হয়েছে, যেখানে আকাশ থেকে নেমে আসছে আগুনের প্রলয়। মার্কিন বাহিনী হুথি নিয়ন্ত্রিত এলাকায় বোমা বর্ষণ করছে, যেন এই লড়াই এক বিশাল বিস্ফোরকের দিকে এগিয়ে যাচ্ছে। এই সবকিছুর মাঝে এক বজ্র নিনাদ শোনা গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চারণ করলেন এক শীতল হুঁশিয়ারি, আমরা হুথিদের পুরোপুরি ধ্বংস করব। তার এই ঘোষণা যেন যুদ্ধের নতুন মোড়ের ইঙ্গিত দিল। বিশ্ব অপেক্ষায় আছে পরবর্তী অধ্যায়ে কি লেখা হবে। সাগরের বুকে আগুন জ্বলছে, আগুনে ক্ষেপণাস্ত্রের বাজ পড়ছে, আর মাটিতে প্রতিশোধের দাবানল ছড়িয়ে পড়ছে। আবারও ইয়েমেনের সামরিক বাহিনীর হামলা, ইসরায়েলের আকাশে আতঙ্কের ছায়া। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই গর্জে উঠল সাইরেন। তেল আবিব, হাইফা, বীরশেবা আকাশ যেন হুমকির বার্তা বয়ে আনছে। ইসরায়েল জুড়ে আতঙ্কের স্রোত, মানুষ ছোটাছুটি শুরু করল আশ্রয় কেন্দ্রের দিকে। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে আসছে ইয়েমেনের দূর প্রান্ত থেকে। প্রেরক হুথি বিদ্রোহীরা। তাদের ঘোষণা স্পষ্ট, যতক্ষণ না গাজার আকাশে আগুন নিভবে, যতক্ষণ না নিরপরাধ শিশুদের কান্না থামবে, ততক্ষণ থামবে না তাদের প্রতিশোধের প্রলয়। ক্ষেপণাস্ত্র প্রতিহত, কিন্তু আতঙ্ক কি প্রতিহত হলো? ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। আয়রন ডোম সক্রিয়, আগুনের বুকে আগুনের রেখা টেনে ধ্বংস করেছে আগত বিপদ। কিন্তু আতঙ্ক, তাকে রক্ষা করা গেল? কেন্দ্রীয় ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ, লক্ষ লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। বাইরে যুদ্ধের দামামা, ভেতরে যেন এক অদৃশ্য অনিশ্চয়তা। সীমান্তের ওপারে অনিশ্চয়তা, আকাশে বিপদের ছায়া। হামলার পরে ক্ষয়ক্ষতি কোনো তাৎক্ষণিক প্রতিবেদন নেই, কিন্তু আতঙ্কের ক্ষত মাপা যায় না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র তাদের সীমান্ত অতিক্রমের আগেই ধ্বংস করা হয়েছে। কিন্তু হুথিদের বার্তা স্পষ্ট, এটি শেষ নয়, এটি কেবল শুরু। সপ্তাহের মধ্যে হুথিদের পঞ্চম হামলা, নতুন যুদ্ধের সূচনা। এটি ছিল মাত্র একটি হামলা নয়, এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের পঞ্চম আক্রমণ। আর মাত্র এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদন বলছে যুদ্ধের উত্তাপ মধ্যপ্রাচ্যকে আরেকটি অনিশ্চিত অধ্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে আঘাত হানে। গন্তব্য ছিল ইসরায়েল, কিন্তু সৌদি মরুভূমির বুকে পড়ে নিস্তব্ধ হয়ে যায় সেটি। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রটি তাদের মাটিতেই পড়েছে, ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি। গাজায় মৃত্যুর মিছিল চলছে, কবে শেষ হবে এই বিভীষিকা? ইসরায়েল নিজের প্রতিশোধ নিতে ব্যস্ত। গাজার অবরুদ্ধ ভূখণ্ডে আবারও শুরু হয়েছে এক নির্মম ধ্বংসযজ্ঞ। মাত্র কয়েকদিন আগে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি একটুখানি আশার আলো দেখিয়েছিল, কিন্তু সেটি শেষ হওয়ার পর থেকে ইসরায়েলের নৃশংস আক্রমণে প্রাণ হারিয়েছে 600-রও বেশি ফিলিস্তিনি। অবরোধ, ক্ষুধা, বঞ্চনা, মানবতার বিরুদ্ধে যুদ্ধ। ইসরায়েল ইতিমধ্যে গাজায় খাদ্য, জ্বালানি এবং মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দিয়েছে। এ যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া 2 মিলিয়নেরও বেশি মানুষকে। কোনো খাদ্য নেই, কোনো চিকিৎসা নেই, শুধু যুদ্ধের কালো ছায়া। গাজার পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনীর হুঁশিয়ারি, যুদ্ধ চলবে, প্রতিশোধ থামবে না। হুথিরা এক অঙ্গীকার ঘোষণা করেছে, তাদের হামলা বন্ধ হবে না। তারা স্পষ্ট জানিয়েছে, যতদিন গাজার অবরোধ অব্যাহত থাকবে, যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন ইসরায়েলকে আঘাত করতে থাকবে তাদের ক্ষেপণাস্ত্র। এ যেন মধ্যপ্রাচ্যের বুকে আরেকটি অনিবার্য যুদ্ধের ঘণ্টা। মধ্যপ্রাচ্যে নতুন অগ্নি স্ফুলিঙ্গ, হুথিদের নিশানায় একের পর এক শক্তিধর রাষ্ট্র। নাটকের মঞ্চ প্রস্তুত, আর এবার দৃশ্যপট এক নতুন মোড় নিল। ইসরায়েলের পর এবার হুথিদের লক্ষ্য আমেরিকার মিত্র। একটা বিস্ফোরণ, একটা বার্তা এবং একটা যুদ্ধের ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। মধ্যপ্রাচ্যের বুকে আছড়ে পড়ল বিশাল ক্ষেপণাস্ত্র, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা আপাতদৃষ্টিতে ইসরায়েলকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল, অবশেষে সৌদি আরবে অবতরণ করল। একটা প্রশ্ন এখন চারদিকে ধ্বনিত হচ্ছে, এটি কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এক সর্বাত্মক যুদ্ধের পূর্বাভাস?
প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে পতিত হয়েছে এবং টাইমস অফ ইসরায়েল সেই রিপোর্ট প্রকাশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছিল, তবে আশ্চর্যের বিষয় কোনো সাইরেন বাজেনি, কিন্তু শঙ্কা থেমে নেই। ইসরায়েলের সামরিক গোয়েন্দারা জানিয়েছে এটি তাদের জন্য কোনো সরাসরি হুমকি সৃষ্টি করেনি, তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বড় প্রশ্ন হলো, কেন এই ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হলো? কেউ বলছে প্রযুক্তিগত ব্যর্থতা, কেউ বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে থামিয়ে দিয়েছে এটিকে, আর কেউ বলছে এটি ছিল হুথিদের পক্ষ থেকে একটি বার্তা। গাজার আগুনে হুথিদের প্রতিশোধের হুঙ্কার। গাজা এখনো জ্বলছে। ইসরায়েল মঙ্গলবার থেকে হামলা শুরু করার পর শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে। একটি বিপর্যস্ত জনপদ যেখানে জীবন মুছে যাচ্ছে মুহূর্তে। আর এই ধ্বংসযজ্ঞের মাঝেই হুথিরা তাদের প্রতিরোধের ভাষা স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল নিরাপদ নয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা। ইয়েমেনের আকাশে আমেরিকান যুদ্ধ বিমানের গর্জন। গত এক সপ্তাহে হুথি অধিকৃত এলাকাগুলোতে নির্বিচারে চালানো হামলায় বহু মানুষ নিহত হয়েছে। এ যেন এক দ্বৈত যুদ্ধ। একদিকে ইসরায়েলের বর্বর হামলা, অন্যদিকে আমেরিকার বিধ্বংসী অভিযান। তবে হুথিরা ভয় পেতে শেখেনি। তারা ঘোষণা দিয়েছে গাজায় অবরোধ থাকলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পড়বে। যুদ্ধ যদি চলতে থাকে আমরাও থামব না। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন হিসাবের খেলা। শনিবার সকালের দিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের বিদ্রোহীরা। গাজা উপত্যকায় গত মঙ্গলবার ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করার পর থেকে হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েলের সামরিক বাহিনী। কে দেবে শেষ উত্তর? কে হবে জয়ী? সময়ের অপেক্ষা। আর তার মধ্যেই মধ্যপ্রাচ্যের বুকে দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে যেন যুদ্ধের দাবানল। ধোঁয়া আর আগুনে ছেয়ে যাচ্ছে গাজার আকাশ। ইসরায়েলের নিষ্ঠুর আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর। নেতানিয়াহুর চোখে এক বিভীষিকাময় স্বপ্ন, গাজা দখলের লালসা, কিন্তু প্রতিরোধের আগুনে ঝলসে যাচ্ছে তার সেই স্বপ্ন। আন্তর্জাতিক আইন, মানবতা, এগুলো তার অভিধানে নেই। বরাবরের মতোই ট্রাম্পের মার্কিন প্রশাসন তার এই নিষ্ঠুর খেলায় অন্ধ সমর্থ। যেন আগুনে ঘি ঢালার এক মহাযজ্ঞে নেমেছে তারা। তবে ওরা জানে না, প্রতিরোধের মহাকাব্যের কাব্যিক উপসংহার এত সহজে লেখা যায় না। আরব বিশ্ব হয়তো নীরব দর্শক, কিন্তু ইরান না। আয়াতুল্লাহ খামেনির দেশ থেমে থাকার জন্য নয়। প্রতিরোধের প্রতিটি গোলা, প্রতিটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বুকে চিরে লিখে দিচ্ছে এক অনিবার্য বার্তা: শান্তি চাইলে দখলদারিত্ব ছাড়ো। গাজার প্রতিটি ধ্বংসস্তূপের নিচে জন্ম দিচ্ছে আরও হাজারো প্রতিরোধ যোদ্ধা। নেতানিয়াহুর দুঃস্বপ্নের প্রধান কারিগর খামেনি, যার হাত ধরে গড়ে উঠেছে এক অবিনাশী প্রতিরোধ অক্ষ। লেবানন, ইয়েমেন, গাজা, সিরিয়া, ইরাক, এক সূত্রে গাঁথা এক মহাবলয়ের গল্প, যেখানে প্রতিটি সৈনিকের রক্তে মিশে আছে প্রতিশোধের আগুন। বিপ্লবী গার্ড বাহিনীর প্রশিক্ষণে শানিত তাদের তলোয়ার, ইরানের প্রযুক্তিতে সুসজ্জিত তাদের অস্ত্রভাণ্ডার। ইরান স্বীকার না করুক, কিন্তু পশ্চিমারা জানে এই যুদ্ধের পেছনে লুকিয়ে আছে এক অপরাজেয় ছায়া সেনাপতি, যার প্রতিটি নির্দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ঘনিয়ে আনে একের পর এক মহাসংকট। নেতানিয়াহুর সংকল্প ইরানকে নির্মূল করা, আর ট্রাম্প তিনি তো প্রতিরোধের এই বিশাল সাম্রাজ্যকে ভাঙতে মরিয়া। ইয়েমেনে একরকম যুদ্ধই শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ফলাফল প্রতিরোধের বজ্র গর্জনে কেঁপে উঠছে মার্কিন নৌবহর। হামলার ঘনঘটায় ট্রাম্প প্রশাসন আজ দিশেহারা। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের উপর যত হুমকি, যত অবরোধ, সবকিছুকে উপহাসের হাসিতে উড়িয়ে দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। আর ট্রাম্পের আলটিমেটাম, আলোচনার আহ্বান, সবকিছুকে পদদলিত করে তিনি ঘোষণা দিয়েছেন ইরান কারো চোখ রাঙানি সহ্য করবে না। আর সেই ঘোষণার প্রতিধ্বনি শোনা যাচ্ছে গাজার ধ্বংসস্তূপের ভেতর, ইয়েমেনের মরুভূমিতে, লেবাননের পাহাড়ে। প্রতিরোধের সৈনিকরা থেমে নেই। এবার ব্যবহৃত হচ্ছে আরও শক্তিশালী, আরও বিধ্বংসী অস্ত্র, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল।
গাজার হামলার প্রতিশোধে ইসরায়েল এখন এক অনন্ত আতঙ্কে। ট্রাম্প বলেছিলেন ইয়েমেনের প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে, কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধের নিয়ন্ত্রণ আর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাতে নেই। প্রতিরোধের মহাকাব্য নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে জয় পরাজয়ের সীমারেখা ধূসর, কিন্তু লড়াইয়ের দৃঢ় সংকল্প অনড়। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এই যুদ্ধ আদর্শের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, দখলদারিত্বের বিরুদ্ধে স্বাধীনতার। গাজার প্রতিটি ধূলিকণা আজ প্রতিরোধের কাব্য গাইছে, প্রতিটি শোকাহত কণ্ঠ আজ প্রতিশোধের মহাগান গেয়ে উঠছে। নেতানিয়াহু ভয় পায়, ট্রাম্প শঙ্কিত, কিন্তু প্রতিরোধের সৈনিকরা তারা যে অজেয়।